যে ছোট্ট গাছ নিলে কিরকম সাইজের টপে বসাতে হবে, একটু বড় গাছ নিলে কিভাবে বসাতে হবে, ছোট বড় সাইজ সবই বলে দেওয়া হবে। এই পর্যন্ত নিচে মাটি দিতে হবে। যত গাছ আছে প্রত্যেক গাছে কিন্তু এই তেলটা দেওয়া যাবে। আর আমার কথা শুনে অন্তত দুটো একটা গাছ লাগিয়ে রেজাল্ট কেমন এসছে পেয়ে যাবে। যে না, ইনি কি বলেছে সেইভাবে দুটো গাছ লাগিয়ে দেখি কিভাবে প্রুনিং করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, কি দিলে আমার ডাইব্যাক আসবে না, পাতা শুকনো, সবকিছুই দেখাবো। শুধু ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু আছে। আজকে কিছু নতুন বন্ধুদের এবং পুরানো বন্ধুদের কিছু পরিচর্যার ভিডিও দেখানো হবে। গাছ কিভাবে বসাতে হয়, কি দিলে ভালো হয়, ছোট গাছ কেমন ভাবে বসালে সেটা ডাইব্যাক হবে না এবং মরবে না, সেই বিষয়ে কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অনেক কিছু শেখার আছে। যারা জানেন না তাদের খুব উপকৃত হবে। আমি একটা মাটি নিয়েছি, আজকে ওয়েদারটা খুব ভালো নয়, বৃষ্টি হচ্ছে বাইরে, যার ফলে আমি এই ঘরটায় এসে বসলাম। এটা নরম, খুব মানে খুব নরমও না, খুব আবার শুকনো না, টিপ দিলে কিন্তু দলা হয়ে যাচ্ছে। এর থেকে হালকা একটু শুকনো হলে আরো ভালো হয়, তবু এ মাটিতেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমাদের দিকে দোআঁশ মাটি, এই দোআঁশ মাটিতে মানে কোনো সমস্যাই হয় না, গাছ বসালে যখন তখন বসানো যায়। কিন্তু যাদের অনেক সময় এঁটেল মাটি হয়, চিট, তাদের জন্য মানে কোকোপিট কিংবা আপনার ধানের চিটা এইগুলো কিছু মিশাতে হয়। তবে আমাদের দিকের মাটিতে ওসব মিশানোর কোনো প্রয়োজন নেই। যেখানে দোআঁশ মাটি তাদের জন্য বলছি। এই প্রথমে ঝুড়ো করে নিলাম এই মাটিটা, একটা ছোট্ট টপ নিলাম প্লাস্টিকের, ভিতরে সব ছিদ্র আছে, এটাকে নিয়ে নিলাম। নেবার পরে আমি এটাকে প্রায় হাফ পজিশন মাটি ভর্তি করে দিলাম। এখানে একটা আম গাছ দেখাচ্ছি, ছোট্ট আম গাছ, 3 ফুট হাইট আছে। এটা ব্যানানা আম গাছ। এটা আমি এই কেরিটা ছিঁড়ে নিলাম, কালো পলিথিন থাকে, ছিঁড়ে নিয়ে এর এই যে গুল দেখতে পাচ্ছেন, এই গুলটা আগে এখানে হাফ পজিশন মাটি দিয়ে দেখে নিতে হবে। গুলটা টপ ছাড়া 1 গিরো নিচে থাকা দরকার, তাহলে আমার এটা হাইটটা উঁচু হয়ে গেল। যার ফলে আমি মাটিটা আরো তুলে নেব। তুলে নিলাম, নিয়ে আমি দেখব অনেকটা নিচু হয়ে গেল, আর দুটো মাটি দিয়ে দিলাম। এবারে একদম পুরো এর থেকে একটু 1 গিরো নিচে আছে, টপের কানা থেকে এই পর্যন্ত নিচে মাটি দিতে হবে। এবার গাছটাকে তুলে নিলাম মাপ দেখিয়ে নিয়ে। যদিও আমি চাষির ছেলে, যার ফলে আমি বলছি না যে এইভাবে হাত দিয়ে ফিউডান, এটা ফিউডানের প্যাকেট আছে, এই ফিউডান আমি হাত দিয়ে ছড়াই জমিতে। এইভাবে 1 টিপ পরিমাণে নেবে, মানে 1 চামচ পরিমাণ দিয়ে দেবে। এখানে 1 টিপ নিয়ে নিলাম, মানে হাফ চামচ দিয়ে মাটিটাকে ছড়িয়ে দিলাম নিচে। দেওয়ার পরে গাছটা বসালাম, এই সিধা করে মিডিলে বসাতে হবে। বসানোর পরে আমি সাইড দিয়ে দুটো মাটি দিয়ে দিলাম। গুলের হাফ পজিশন মাটি যখনই উঠবে, এটা হালকা হালকা চেপে দিতে হবে, হালকা হালকা করে। যখনই হাফ পজিশন উঠে গেল এই যে গুলটার, তখন আবার 1 টিপ পরিমাণে আমি ফিউটান এবারে এই গুলের উপরে সাইডে সব আবার ছড়িয়ে দিলাম। এই ছড়ানোর পরে এবারে পুরো গুল পরিমাণে মাটি দিতে হবে। এই যে মাটিটা দিচ্ছি, দেবার পরে দেখতে হবে এটা গুল, গাছের গুল যেটা আছে মূল গুলটা, এই গুলের অল্প একটুখানি হাফ গিরোর থেকে একটু কম, মানে যেন গুলটা এই টপের মাটি ছাড়া একটু উঁচু হয়ে থাকে হালকা। এইভাবে দেওয়ার পরে এটা হালকা উঁচু হয়ে আছে, দেখতেই পাচ্ছ হালকা উঁচু, এটাই উঁচু, কিন্তু টপের মাটি কিন্তু হালকা নিচে আছে। এইভাবে কিন্তু গাছ বসাতে হবে।
কোনো সার দেবেন না, কিচ্ছু দেবেন না, প্লেন মাটিতে, দোআঁশ মাটি হলে প্লেন মাটিতে বসাতে হবে। আর যদি মানে এঁটেল মাটি হয় তার ক্ষেত্রে আপনাদের ধানের চিটা কিংবা কোকোপিট এই ধরনের 1 কিলো পরিমাণে মিশিয়ে নিতে হবে। এইবারে এটা বসিয়ে দিলাম, বসানোর পরে আমি এটা সেট করে রেখে দেব, জল দিয়ে দেবো উপরে হালকা। এটাকে যখন বসানো শেষ হয়ে যাবে তখন প্রত্যেক বন্ধুদের বলবো, ছোট গাছ হলে একটা করে বাঁশের লাঠি, ঠিক মাথা পরিমাণ সরু করে বাঁশের লাঠি এখানে পুঁতে দেবেন টপের সাইড দিয়ে, দিয়ে এখানে একটা বাঁধন দেবেন হালকা, এখানে একটা বাঁধন দিয়ে দেবেন। তাহলে গাছটা হেলাদোলা, জল পড়লে ভারী হয়ে যায়, কাত হবে না, এইভাবে স্টেজ থেকে যাবে। এই গাছটা রাখলাম, রাখার পরে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে ঠিক 20 থেকে 25 দিন পর আমি 15-15 সুপালা সার কিংবা 14-35-14 যে কোনো ওই সুপালা জাতীয় যে দানা সারগুলো পাওয়া যায় সারের দোকানে, ওই দানা সার আমি 1 চামচ পরিমাণে, 4 চামচের 1 চামচ পরিমাণে আমি দানা সার, ধরো নেই আমার এখানে দেখাতে পাচ্ছি না, আমি এটা ধরেন দানা সার টপের এই কানা দিয়ে, এরকম কানা দিয়ে আমি 1 চামচ 4 চামচের আমি ছড়িয়ে দিলাম চারিধারে, গোড়াতে দিলে হবে না, চারিধারে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে হালকা একটু জল দিতে হবে যেন নিচে না চলে যায় জলটা, এমনই জল দিতে হবে যেন উপরে মাটিতে ভিজে যায়, এইভাবে দিয়ে রাখতে হবে। তারপরেই গাছটা যদি আমি প্রুনিং করতে চাই তাহলে কি হবে, এটা হচ্ছে নতুন একটা পাতা ছেড়েছে, এটা এখন পুরুষ্ট হয়নি। যদি মনে করি নিচের থেকে যদি ব্রাঞ্চ করতে চাই তাহলে আমার কাটতে হবে ঠিক এই গিট থেকে এখানে কেটে দিতে হবে। তবে এই ডাটাটা যেন পুরুষ্ট হবার পরে, এর মতো এরকম নিচের যে পাপটা আছে এরকম পুরুষ্ট যেই এই ডাটাটা হবে তখন কাটতে হবে। আর যদি কেউ মনে করে একটু উঁচু করে ব্রাঞ্চ করব, তাহলে এটাকে পুরুষ্ট হওয়ার পরে এখান থেকে ফেক ছাড়বে, এই ফেকটা যখন পুরুষ্ট হবে তখন এখান থেকে কাটতে হবে। আমি ধরলাম এখান থেকে কাটছি, তাহলে এটা পুরুষ্ট হয়ে গেছে ধরেন, এখান থেকে কেটে দেবো 1 গিট উপর থেকে, এই যে পাতার যে গোড়াগুলো আছে গোড়া থেকে 1 গিট উপর থেকে আমি এটাকে কাটিং করে দেব। কাটিং করে এইবারে যখন আমি সারটা দেব তার 1 সপ্তাহের মধ্যে কিন্তু কাটিং করতে হবে। কাটিং করার পরে এবার প্রত্যেক পাতার গিট দিয়ে কিন্তু এরা ফরকা ছাড়বে, ফেক মানে ব্রাঞ্চ ছাড়া শুরু হয়ে যাবে। এই ব্রাঞ্চগুলো যেই ছাড়বে তখন কোনো এতে সার খাবার দেওয়া চলবে না। এইবার ব্রাঞ্চগুলো ছেড়ে পাতাগুলো যেই বার হবে, যদি কোনো পোকা লাগে পাতা কেটে দেয় এবং খেয়ে নিচ্ছে, তাহলে একটা তেল দেখাবো আমি, এই একটা তেল দেখাচ্ছি, এই তেলটার নাম হচ্ছে রেস। এটা হচ্ছে লেদা পোকার খুব ভালো রেজাল্ট এসছে। এটাকে যদি আমি লিটারে 1 ml করে দিয়ে স্প্রে করা হয়, যত গাছ আছে প্রত্যেক গাছে কিন্তু এই তেলটা দেওয়া যাবে। এটা হচ্ছে লেবু, আম, যত রকমের ফলের গাছ আছে প্রত্যেক ফলের গাছে কিন্তু এটা লিটারে 1 ml করে দিয়ে স্প্রে করবেন, তাহলে লেদা পোকা পুরো একদম ধ্বংস হয়ে যাবে। তাহলে গাছের পাতাও খাবে না আর কেটেও দেবে না, গাছটা ফ্রেশ উঠবে, ব্রাঞ্চগুলো ভালো হবে। আর এটা যদি স্প্রে না করেন, গাফিলতি করেন, তাহলে কি হবে, দেখা গেল আমার লেদা পোকা আছে, এবারে ব্রাঞ্চ ছাড়লো, নতুন পাতা বার হয়েছে, আর একদিনে দেখা গেল পাতা কেটে দিল, তাহলে এটা ন্যাড়া হয়ে গেল, তাহলে ওরা খাদ্যটা তৈরি করবে কম, যার ফলে ব্রাঞ্চগুলো কমজোরি হয়ে যায়। ওই জন্য প্রত্যেক বন্ধুদের বলবো, যখনই নতুন ব্রাঞ্চ ছাড়বে আম গাছে বিশেষ করে, তার জন্য এই রেস তেল ব্যবহার করবেন, এটা খুবই রেজাল্ট ভালো এসছে। এইবারে যখন ব্রাঞ্চ ছেড়ে ওই পাতাগুলো পুরানো হয়ে যাবে, দেখবেন পুরানো হবার পরে মাথায় একটা ডিবলি মতো হবে, যেটা ব্রাঞ্চ বার হতে চায়, এরকম পজিশনে যেই আসবে তখন কিন্তু এই গাছটাকে খাবার দিতে হবে। প্রত্যেক গাছের ক্ষেত্রে এগুলো অনেকে জানে না, সবসময় জানবেন যে প্রতি গাছে
অনেকে মনে করে 1 মাস অন্তর 1.5 মাস অন্তর আমি যদি সার ব্যবহার করি, খাবার ব্যবহার করি, তাহলে গাছটা খুব বৃদ্ধি পাবে। এটা ভুল ধারণা। কারণ একটা গাছের সিস্টেম হলো, আমি যখন গাছটাকে বসালাম, নতুন একটা ব্রাঞ্চ দিল, সেই ব্রাঞ্চটা সম্পূর্ণ পুরুষ্ট হবে, পাতা পুরুষ্ট হবে, তার ডাটাগুলো পুরুষ্ট হবে। পুরুষ্ট হয়ে যখন এরকম মুখ ছাড়ার মতো হবে, সেটা দেখলে বোঝা যাবে, আম হোক লেবু হোক, সেইগুলো যখন মুখ ছাড়ার মতো যে ব্রাঞ্চ বার হবে হবে এরকম পর্যায়ে আসবে, তখনই কিন্তু সেই গাছগুলোর খাবার দিতে হয়। কেন দিতে হয়? খাবারটা যেই পাবে তখন কি হবে, এই গাছটা একদম পুরো ফুল দমে সতেজ হয়ে ব্রাঞ্চগুলো ঝেড়ে বার হবে, আর ব্রাঞ্চগুলো বড়ও হবে এবং সতেজ হবে। পুরো এখান থেকে যদি খাবার না দেওয়া হয়, ব্রাঞ্চটা যখন বার করব, খাবার না দিলে কি হবে, এটা যদি কমজোরি হয়, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা পাতা আছে, তাহলে কি হবে, এটা যদি গ্রোথ তৈরি না করা হয় কাটিং এর আগে, তাহলে কি হবে, এখান থেকে দেখা গেল 2টো কি 3টে ফেক বার হলো। আর যদি গ্রোথ তৈরি করে কাটা হয়, তাহলে এখানে কিন্তু 5টা ফেকি বার হবে, 5টা এই পাতার গোড়া দিয়ে। এটা হচ্ছে একটা গেল। আর বিশেষ করে প্রত্যেক বন্ধুদের বলবো, ছোট গাছ যখন বসাবেন, প্রত্যেককে বলবো রাসায়নিক সার দিয়ে তৈরি করে নেবেন। কোনো পরিচর্যা, বহুত পরিচর্যার ভিডিও দেখেছেন, আর আমার কথা শুনে অন্তত 2টো একটা গাছ লাগিয়ে রেজাল্ট কেমন এসছে অবশ্যই আপনারা চিন্তা করে পেয়ে যাবেন যে না, ইনি কি বলেছে সেইভাবে 2টো গাছ লাগিয়ে দেখি। তাহলে আমি কি বললাম, ছোট গাছ লাগালে সবসময় চিন্তা করবেন সেই গাছটাকে রাসায়নিক সার দিয়ে অল্প অল্প করে যেন বাড়ে। রাসায়নিক সার দিতে বলছি কেন, এখানে যদি আমি ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়কুচি, গোবর সার, এই মাটিটায় আমি সব মিশিয়ে দিলাম 50%, কিংবা 1/4 দিলে কি হবে, এই গাছটা যখন আমি এই পলিথিনগুলো এরকম কেটে আমি বসিয়ে দেবো, সাইডের যে শিকড়ের মুখগুলো আছে, এই শিকড়ের মুখগুলো মরে যাবে। মরে যাবার মানে এটাই নয় যে শিকড়গুলো ক্ষয় হয়ে যাবে, তা নয়। যখনই একটা এর সেট হয়ে জাল শিকড় ছেড়ে আছে এর গায়ে, যখনই খুলে নেওয়া হবে, ওই জাল শিকড়গুলো ওই মুখ থেকে আর ছাড়ে না। কমসে কম 20 থেকে 25 দিন লাগে ওর জাল শিকড় আসতে, বসানোর পর। ওই জন্য ও যখন বেশি খাবার দিয়ে বসালাম, এ কিন্তু এই ছোট্ট গাছটা কিন্তু টানতে পারবে না খাবারটা। যখনই শিকড় যতদিন না দেবে ততদিন খাবারটা টানতে পারবে না। আর এখানে যদি আমি 500 গ্রাম মিশিয়ে দিয়ে দিলাম, ওর মধ্যে দেখা গেল 200-250 গ্রাম কি 100 গ্রাম নাইট্রোজেন আছে। ওই 100 গ্রাম নাইট্রোজেন এই গাছটা কিন্তু টানার ক্ষমতা নেই। আর জৈব সারের নাইট্রোজেন মাটিতে ধরে রাখে, ওরা কিন্তু ওড়ে না। আর রাসায়নিক নাইট্রোজেন যেগুলো আমি এখানে 1 চামচ পরিমাণে দিলাম, এরা 3 দিনের মধ্যে যতটা গাছ খাবে খাবে, বাকিগুলো কিন্তু উড়ে চলে যাবে, যার ফলে গাছের কিন্তু ডাইব্যাক কম হয়। এইগুলো খেয়াল রাখবেন। রাসায়নিক দিয়ে ছোট গাছ মানুষ করে নেব, যখনই এটা ঝোপালো হয়ে যাবে, 1-1.5 বছর বয়স হবে, আমি তখন এই যে মাটিটা উঁচু আছে বললাম, এইগুলো কি করতে হবে, তখন এইবারে আমি পুরানো যে গোবর সার, যদি পুরানো গোবর সার না থাকে, অনেকে ভার্মি কম্পোস্ট আছে কিনতে পাওয়া যায়, ভার্মি কম্পোস্টের সঙ্গে আপনি সরিষার খোল, এই গাছ বসানোর আগের থেকেই আপনি সরিষার খোল ভিজিয়ে দেবেন, 1 রাত ভিজিয়ে দেবেন। 1 কিলো খোল হলে 1 কিলো জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। ওরা সকালে দেখবেন মাখো মাখো হয়ে আছে, তার সঙ্গে মাটি কিছু আর ওই ভার্মি কম্পোস্ট কিছু ওই খোলের সঙ্গে মিক্সার করে নেবেন, নিয়ে ওটা একটা কোনো পাত্রে রেখে দেবেন। আর সেই পাত্রে রেখে কিন্তু ওটাকে টপের মতো হালকা হালকা জল দিয়ে নরম রাখতে হবে। নরম রাখলে কি হবে, যত বেশি দিন টাইম নেবে ওর, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, তত কিন্তু ওর ভিতরে জৈব জীবাণু তৈরি হবে। অসংখ্য জীবাণু তৈরি হয় যত বেশি টাইম যাবে। ওই জীবাণুগুলো কিন্তু এর খাদ্য তৈরি করে। ওই জীবাণু যত বেশি তৈরি করবেন, যদি শুকিয়ে যায়, তাহলে কি হবে, জীবাণু তৈরি হবে কম
এবং জীবাণু যদি বেশি তৈরি হয়ে থাকে, শুকিয়ে গেল, তাহলে জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। তখন কি হয়, শুকনো যদি আমি এখানে দেই, এখানে দেওয়ার পরে ও কিন্তু কাজটা ভালো হবে না। ওই টপে যাবার পরে ও জল দেবে, জল দেবার পরে ওটা 1 মাস পরে ওটা জৈব জীবাণু তৈরি করবে। ওই টপে যেয়ে যখন রস পাবে, জীবাণু তৈরি করে তারপরে কিন্তু ওটা খাবার তৈরি করবে ওরা। আর যদি আমি বাইরের থেকে জীবাণু তৈরি করে নেই ওটাকে নরম রেখে, তাহলে কি হবে, আমি আজকে দিলাম, ও 3 দিন পর থেকেই ওই গাছটা কিন্তু খাবার নিতে পারবে, ওর মধ্যে অসংখ্য জীবাণু থাকবে। এইটা একটা গেছে। আর যে কোনো, বললাম বারবারই বলছি, যে কোনো গাছ, ছোট গাছ বসাতে গেলে আপনি কোনো কোনো ভার্মি কম্পোস্ট, গোবর সার, এইগুলো যত কম ইউজ করা যায়। যদি মনে করে অল্প দেবো, তাহলে দুটো দিতে পারে, কিন্তু না দেওয়াটাই ভালো দোআঁশ মাটির জন্য। আর যাদের এঁটেল মাটি আছে, ভার্মি কম্পোস্ট অল্প অর্ধেক দিতে পারে। তবে এই বলে আমি ভিডিও শেষ করছি। এরপরে নেক্সট ভিডিওতে অনেক কিছু আবার দেখাবো, কিভাবে প্রুনিং করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, কি দিলে আমার ডাইব্যাক আসবে না, পাতা শুকনো, সবকিছুই দেখাবো। আমি যদিও পরিচর্যা ছাড়তাম না, কারণ ইউটিউব বলছে এখন মানুষ গাছ বসিয়ে তোমার পরিচর্যার ভিডিও যদি একটা ছাড়ো, অনেক মানুষ উপকৃত হবে, এই জন্য পরিচর্যার ভিডিও দিচ্ছি। এখন এই বলে আমি শেষ করলাম। আপনারা ভালো থাকুন।